رب العالمين اللهم وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक हरदम ज़बान से निकालो शफ़ीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এটা একজন বুজুর্গ ব্যক্তির উদ্দেশ্যে উরস মোবারক। আল্লাহ তাআলার ওলি যারা, তাদের কারামাত পৃথিবীতে অসংখ্য ছিল, এখনো তাদের কারামাত পরিলক্ষিত হয়। এমন একটা সময়কাল ছিল যে আউলিয়ায়ে কেরামগণ বিভিন্ন রকমের কারামাত দেখিয়েছেন, মানুষকে মুগ্ধ করেছেন। এখনকার যুগে এই সমাজে বসবাস করে কাঁচা ডিমকে হাতে নিয়ে বাচ্চা বাহির করে দেওয়া এটা বড় কারামাত নয়। কেমিক্যাল টাইপের তেল মেখে আগুনে হাত ভরে দেওয়া এটাও বড় কারামাত নয়। 2-5 কুইন্টাল ওজনের চালের বস্তাকে একাই মাথায় চেড়ে নেওয়া কারামত নয়। এখন যদি বলেন তাহলে সবচাইতে বড় কারামত হলো দুনিয়াদারি করার পরেও 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে কন্টিনিউ পড়া, এটাই হলো সবচাইতে বড় কারামত। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে পড়ে নিতে পারে, তো এর চাইতে বড় কারামত আর কিছু হয় না। আমরা বিভিন্ন রকমের কারামত তো দেখি, কিন্তু কে কত নামাজ পড়ছে এটা আমরা খুব কম দেখি। গৌসে আজম পিরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহের জামানায়, ধ্যান দিয়ে বুঝেন, গৌসে আজম পিরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহের জামানায় গৌসে আজমের মতন ব্যক্তিকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসেছিল। চোখের সামনে বাদল মেঘের মতন আকার ধারণ করে ডাক দিয়েছিল, হে আব্দুল কাদির, আমি তোমার রব বলছি, আমি তোমার আল্লাহ বলছি। দীর্ঘদিন ধরে যে আল্লাহর তুমি ইবাদত করেছো বা করছো, সেই আল্লাহকে তুমি চোখে দেখোনি,
তোমার ইবাদতে আমি মুগ্ধ বা খুশি হয়ে তোমার নিকটবর্তী হয়েছি, তোমার ইবাদতে আমি খুব খুশি হয়েছি। অতএব এত খুশি যেহেতু হইলাম, তাই তোমার জন্য অফার দিলাম যে আজ থেকে তোমার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই বাদল মেয়ে মাফ করে দিলাম বলছে, তোমাকে মাফ করে দিলাম, আর করতে হবে না। এরকম অফার যদি আমরা কেউ পেতাম বা পাই, তাহলে সুবহানাল্লাহ এই অফার আমরা কেউই হাতছাড়া করতাম না, খুশিতে আখ্যান হয়ে যেতাম। আর কত রকমের যে স্বপ্ন দেখতাম তার শেষ ছিল না। বর্তমানের সিচুয়েশন বা ইতিহাস যদি খুঁজে দেখেন, তাহলে পুরুষ মানুষেরা স্বপ্ন দেখে কম, মহিলারা স্বপ্ন দেখে বেশি। আর এই স্বপ্ন এমন এমন দেখে, হঠাৎ 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 করে বলছে আজ একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন তো বলে না, স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখলা? কোনদিন দেখিনি এমন, কোনদিন দেখিনি এমন, আজই দেখলাম, আজই দেখলাম। কত যে চেষ্টা করেছে কোনদিন পাইনি, আজই চোখে পড়ছে। কি দেখাচ্ছে বলকালে ঠিক, শুধু পড়েছি। আমার মাকে দেখছি তো কবরে উঠে গেছে, মা কবরে উঠে বসে আছে। তোর স্বামী বলছে ডাকলি না, উঠে বসে আছে, তো ডাকলি না, যে কি করছে মা চলি আয়। বললাম মাই কানে, মাই কানে, মাই কানে। আমার মা বলছে না বেটি তুও আসবি, তুও আসবি। ইয়া যে কোন স্বপ্ন দেখলাম। তার স্বামী বলছে ওগুলো বাদ দে, স্বপ্ন তোরাই দেখিস, আমরা কি আর দেখিয়ে না। এক ভদ্রলোক স্বপ্ন দেখেছে যে পাথর চাপতে দিয়ে খাসো জব করে মানুষ দিছে। আমাকে জিজ্ঞাসা করছে হুজুর কি করবো? আরে স্বপ্ন যখন দেখা বাদ দাও, স্বপ্নের কথা খুব একটা প্রাধান্য দিতে হয় না। বুঝে না, পাথর চাপতে দিয়ে খাসি জব করে মানত দেওয়া স্বপ্ন দেখাচ্ছি। না দিলে যদি বিপদ হয়ে যায়, না দিলে যদি বিপদ হয়ে যায়, আমি বুঝিয়ে নিলাম যে দিবে তো ছাড়বে, না দিয়ে ছাড়বে না। তোকে আমি বললাম যে শোনো, তুমি যখন ওই স্বপ্নটা দেখাচ্ছ ওইটা দিতেই হবে। আমি একটা স্বপ্ন দেখেছি বৃহস্পতিবারের রাতে। কি দেখেছেন হুজুর? আমি স্বপ্ন দেখছি তুমি তোমার 3 বিঘা জমি আমাকে লিখে দিচ্ছ। কি করবে এবার? তাহলে ওইটাও দিব না, এটাও দিব না, দুটাই বা। স্বপ্ন দেখার জায়গা পাও না, স্বপ্নের ঘটা দেখেছ লোককে। যত মাজারের মানুষ, একটাও বেটা ছেলের লোক, সব মায়া লোকের মানুষ। মাজারের যত মানুষ একটাও বেটা ছেলের লোক, সব মায়া লোকের। কথাটা ভালোভাবে শোনেন। কোন একজন মহিলা বিবাহিত সংসারে ফরজ রোজা ছাড়া, ফরজ রোজা ছাড়া যদি নফল রোজা করব নিয়ত করে, তাহলে নফল রোজা করার জন্য তার স্বামীর অনুমতি নিতে হবে। মশলাটা বুঝলেন? নফল রোজা যদি কোনো মেয়ে বা মহিলা করব মনে করে, জটাবাজ বাবা যুগা এই বাহাতে করে চাকে যাও, ডাইনাতে কাপটা ধরো। কোন মহিলা যদি নফল রোজা করব মনে করে,
তাতে ঈদ সালামি হোক আর শবে বারাতি হোক আর শবে মেরাজেরই হোক, ফরজ রোজা ছাড়া যে কোনো নফল রোজা করার নিয়ত করলে স্বামীর অনুমতি নিয়েই তাকে রোজা করতে হবে। কেন? ওটা আর ভাঙবো না, এটা আপনারা বুঝে নিন, বিবেক সম্পন্ন মানুষ আপনারা। তাহলে রোজা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে, এই রোজাটা করার জন্য যদি স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হয়, তাহলে কোন পীরের মাজারে মানত মানার জন্য বলুন স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে না? হবে না? ছেলে কালামও পেয়েছ, হঠাৎ করে বলছো যে মানত মেলেছে মোরগ দিব, মোরগ দিব তোমার বাপের ঘর থেকে নিয়ে দেবে। স্বামীকে নাজেহালে ফেলিও না, স্বামীকে বিপদে ফেলিও না। হ্যাঁ, স্বামী বিপদে পড়বে না, অর্থের অকুলান হবে না। যদি খুব শখ থাকে মানত মানা, আল্লাহর দরবারে মানত মানো, আমার ছেলে অসুস্থ, সুস্থ হলেই আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি দুটো রোজা করব। মানত যদি মানতে হয়, অর্থ অপচয় হবে না, স্বামীর উপরে জুলুম হবে না, অত্যাচার হবে না, স্বামী তোমার প্রতি নারাজ হবে না। মানত মানো, ইয়া রব্বে কায়নাত, আমার জমিতে ফসল হয় না, আমার সন্তানাদি হচ্ছে, বাঁচে না, এবার যদি একটা বেটা বা বিটি হয় তো খুদ করার নিয়ত আর নাকও ফোড়াবো না, কানও ফোড়াবো না। আল্লাহ আমি দীর্ঘ কন্টিনিউ 1 মাস যাবত রাত্রিবেলায় গোটা পৃথিবী শুয়ে থাকবে, আমি একাই তোমার বান্দি বিছান ছেড়ে তোমার উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজ পড়ব। এগুলা মানত মানো, ওগুলা ঢঙে খুলাই না। মানত মেনেছি কতদিন, মানত মেনেছে পিছেছে খুব, কিন্তু উপায় নাই, বাড়িওয়ালি মানত মেনা যায়। দেখি তো টোটোর ছাতের উপরে কাঠের বোঝা, ওর উপর আবার হাঁড়ি আর পাতিলা, তো কেউ যদি বলছে তো ওখানে রেঁধি খাবি, তো এখানে রেঁধি খাইলে, ওখানে তো রেঁধি খেতেই যাচ্ছি, তো বাড়িতে রেঁধি খাইলে কেনে? তো যে মা ওই আবার হয় নাকি, ওই আবার হয় নাকি, পেশাবের মাজারের পাঁজরে পোখর খল কইলা করি কাঁদবো, ছেলেটাকে ধুইলাতে কড়া করি দিব, দেখা ধুইলাতে কেনে কাঁদোতে কড়া করি দেখা। এরকম মানত মানা বন্ধ করে দাও, এরকম মানত মানা যায় না। মানত মানার জন্য দুটো প্লেস উৎকৃষ্ট। 1 নাম্বার প্লেস হচ্ছে খোদার ঘর মসজিদ। খাসি মানত মানো মসজিদে, মোরগ মানত মানো মসজিদে, আরো যদি হসব থাকে তাহলে মানত মানো নবী মুস্তাফার মাদ্রাসায়। ফিকহ শাস্ত্রে লেখা আছে মসজিদে মানত মানলেও নেকি পাওয়া যাবে, মাদ্রাসায় মানত মানলেও নেকি পাওয়া যাবে। কিন্তু মসজিদে মানত মেনে যে নেকি পাওয়া যাবে, মাদ্রাসায় মানত মানলে তার চাইতে বেশি নেকি পাওয়া যাবে, বেশি নেকি পাওয়া যাবে। আজ পর্যন্ত কোন মাকে দেখলাম না যে মাদ্রাসায় মানত মেনেছে। কেন? ওই যে গা ধুতে পেবে না, গড়াগড়ি দিতে পেবে না, ছেলের মুখে ধুইলা দিতে পেবে না, পীরের মাজারের সামনে পড়ে থাকা আগরবাতি জ্বালা ধুইলা হয়ে ছেলে জিভাতে ঢাকাইছে। কতিবেলা হাদিস, কতিবেলা দলিল, কে বলেছে তোমাদেরকে মাটি খাওয়া হারাম? মাটি খাওয়া হারাম,
মাটি যদিও পবিত্র কিন্তু খাওয়া জায়েজ নয়। আর ওই পীরের মাজারের সামনে প্রত্যেকটা মাটি নেই, সেটা জিভাতে দিয়ে দিলে তোমার বাপের ঘরের ফতোয়া। সতর্ক হও, স্বামীর প্রতি কোনো মহিলা নির্যাতন করার চেষ্টা করিও না। মানত মানার আগে স্বামীর অনুমতি লাগবে, নফল নামাজ পড়ার আগে স্বামীর অনুমতি লাগবে, নফল রোজা করার আগে স্বামীর অনুমতি লাগবে, কোন জায়গায় মানত মানার আগে নিজের স্বামীর অনুমতি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের মা এবং বোনেদেরকে এই জ্ঞান, এই বিবেক, এই বুদ্ধি অর্জন করা যেন তৌফিক দান করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। রূপরামপুরের জালসা ঘুমেছে, রূপরামপুরের জালসা মুরারই থানার দুটি ব্লক, মুরারই 1, মুরারই 2। মুরারই 2 মানে পাইকো। এই দুটো ব্লকের মধ্যে যত জালসা হয় তার মধ্যে ঐতিহ্যবাহী জালসা হচ্ছে রূপরামপুরের জালসা। এবছর শুনলাম নাকি 26 মন গোস শ্রীরামপুরে, এই গত রাতে হলো 26 মন গোস্তের খানা করা জালসা শ্রীরামপুরে। তবুও রিপোর্ট নিলাম দুটাই শেষ। গতকালকে ইদরাকপুরে বক্তা ছিল বুঝে 35,000 টাকা দাম। ইদরাকপুরে একটা বক্তার দাম 35,000। আমিও ছিলাম ওখানে। তো 35,000 টাকা বক্তা দিয়েও 12:30টার মধ্যেই জালসা শেষ। খোটকালে কিছুদিন আগে জালসা করলাম, 1টার সময় জালসা শেষ। নয়াগ্রামে 3 ফাল্গুন জালসা হলো, 2টোর সময় জালসা শেষ। কাসিল্লা মাদ্রাসায় মাঘ মাসের 4 তারিখ জালসা হলো, 5 তারিখ রাত্রি 1:30টায় শেষ। সিধর মহিলা মাদ্রাসায় জালসা হলো, রাত্রি 1:30টায় শেষ। একটাই জালসা যেটা ঐতিহাসিক জালসা, যেই জালসা হচ্ছে ছাওয়াল বাবার দরবারে। পীর সাহেবের নাম আগে ছিল ছাওয়াল বাবা, শুনেছেন এই পীর সাহেবের নাম? এখন নাম হয়েছে নতুন কারামাতুল্লাহ, কিন্তু ছাওয়াল বাবা বলে আমরা চিনি এবং জানি। দীর্ঘদিন ধরে এই ছাওয়াল বাবা হিসাবেই তার নাম সুনাম আছে। ছাওয়াল বাবা মানে কি? মুরব্বী পীর লয়, জুয়ান পীর লয়, ছোট ছেলে পীর। সুবহানাল্লাহ বলে। ছোট ছেলে পীর, তার জন্য ছাওয়াল বাবা। একটা ছোট ছেলে কি পীর হইতে পারে? ছোট ছেলের পক্ষে কি পীর হওয়া সম্ভব? পীর হওয়া সম্ভব। দলিল কোথায় আছে? এই দলিলটা নোট করুন। এই ঐতিহ্যবাহী জালসা রাত্রি 12টায় শেষ হয় না, 1টাতেও ভাঙে না। আর কিজি ছাওয়াল বাবার কারামত, ভোর 4টা পর্যন্ত লোক পালায় না। সুবহানাল্লাহ। এটা ওনার কারামত, এটা ওনার বিরাট কারামত। যেমন মাবনরা টুকটুক করি তাকে আছে, আপনারাও ঝাঁকাস চোখে দেখছেন। আপনারা তো পালাবেন না, পালাবেন না। এখন আবার নতুন করে পিছন থেকে উঠি আসছে। দেখলাম রাস্তায় এসছে, আমি ওই দেখতে দেখতে এলাম। আমিও বললাম যে চলো তোমাদের সাথে আমিও যাচ্ছি, একসাথে ঢুকছি, তোমরাও পালাবে আর আমিও পালাবো। যাই হোক, জাজবা নিয়ে ভক্তি ভরে জোরে সোরে সবাই মিলে নবী মুস্তাফার উপর একবার দুরূদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা ধারা দুরূদ শরীফ পড়ে না, জোরে জোরে পড়েন বেটা ছেলের মতন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাম আমি খাতা হাতে ধরেছি, তার মানে ভাবিয়েন না যে কাউরে মৃত্যুর খবর দিছি। এখানে কয়েকজন লোকের নাম লেখা আছে, আমি নাম কয়টা বলছি, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তারা একটু ভালোভাবে শুনবেন। এই নামের ব্যক্তি যদি কেউ থাকেন তাহলে ওকে আমি বেশি আকর্ষণ করছি। এক নাম্বার হচ্ছে মুকারিম। সাবির মৌলভী সাহেবের বাড়ি কে চিনলে? এক নাম্বার মুকারিম, দুই নাম্বার আসরাউল, তিন নাম্বার ইসমাইল, চার নাম্বার রাফিকুল, আরজান, দুরজান, নেতফুল, নূর মন্ডল নাকি নূর মাউল, মুন্ডু, কারিউল, লিটন, হামিদুল, ডিটল, জিয়ারুল মানে আলা, পলাশ, সেরাউল, আলামিন, আলামিন, রাজু, কনু, লতিফ, রিঙ্কু, সোনু, সেমিম, আনসারুল, নুরাঙ্গিত, নিউটন, মনি, সুপার, সানারুল, মিজু, আহমদ, এটা দিলসাদ, টুলু। এই যে লোক কয়টার নাম বললাম, আপনারা যেখানেই থাকেন কারেন্টের মতন রান্নাশালে গিয়ে হাজির হন, নাকি রান্নাশালে গিয়ে হাজির হন। আপনাদের জন্য মাটির হাঁড়িতে চা তৈরি হয়েছে, ওই চা দিয়ে খান। যাই হোক, দরুদ শরীফ পড়ছিলেন, কিভাবে পড়লেন আপনারা আমি বুঝতে পারলাম না, শুধু আরেকবার পড়লেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ও বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। সুবহানাল্লাহ বলা যাবে না? মেলা কোন থেকে বলছেন, তার লেগে লজ্জায় বলতে বলিয়ে না। যদি হাবসি না গেছেন তো আরেকবার জজবা নিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, এটা জোরে জোরে বলবেন। ও বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানির জিলানি, তোমারে নামের গুণে তোমারে নামের গুণে আগুন হয়ে গিলানিতে জন্ম তোমার, তরিকাতে কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি, সে তো হন তোমার পিতা, উম্মুল খায়র মা ফাতিমা, সে হন তোমার জননী, তোমারে নামের গুণে মা জননী কোরআন পড়েন গর্বে লয়ে সন্তান, 18
মা জানে না ছেলের গুণ, সে হয় গর্ভধারিণী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। সব হইলো, তোমাদের গুটাগুটি হইলো। এবার বসো। বাচ্চা ছেলে পীর, আমি বুড়া পীরের কথা বলবো না, জোয়ান পীরের নয়, বাচ্চা পীর। বিখ্যাত একজন ইমাম, বড় বুজুর্গ, জিনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। নামটা যদি পারেন তো মুখস্থ করবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তায় চলছেন, পথে চলছেন, ঘাড়ে ব্যাগ আছে, হাতে লাঠি আছে। তেনার চোখের সামনে মাঠের মধ্যে একটা বাচ্চা ছেলে খেলাধুলা করছে। বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলেটা খেলাধুলা করছে তা কেমন ভাবে, একটা মাটির গোটা হাতে, মাটির গোটা হাতে, মাটির গোটাটাকে নিয়ে ওপর দিকে ছুড়ে দিল, ছুড়ে দিল। এই ছুড়ে দেওয়ার পর মাটিতে ধারাস করে পড়ছে, তো কান্না করছে। আর ওই মাটিটাই যখন হাতে লুফে নিচ্ছে তো হাসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতে যেতে বাচ্চাটার সামনে দিয়ে ক্রস করে যাবে, তাকে অতিক্রম করে যাবে। মনে মনে ভাবতে লাগলো যে আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি। এই ছেলেটা যে কোন পরিবারের জানি না, বাচ্চাটার বাড়ি কোথায় জানি না, নাম ঠিকানা কি বলতে পারবো না, ওর বায়োডাটা আমার নিকটে অজানা। তাই বাচ্চা ছেলে হিসাবে বাচ্চাটাকে সালাম না করে একটু দূরে অতিক্রম করে চলে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়িয়ে গেলেন। কথা বলিও না বাপ, ছোট পীরের কথা বলছে, বাচ্চা পীর মানে ছাওয়াল পীর। বেশ কিছু রাস্তা অতিক্রম করে যাওয়ার পর আব্দুল্লাহ বিন মুবারকের বিবেকে বাঁধলো, ছেলেটা যে পরিবারেরই হোক না কেন, মুসলমান ঘরের ছেলে তো বটে। নবী মুস্তাফা যেমন বড়দেরকে সালাম দিয়েছেন, সমবয়স্কদেরকেও তেমন সালাম দিয়েছেন, বাচ্চাদেরকেও সালাম দেওয়া নবীর সুন্নাহ। এই কারণে আব্দুল্লাহ বিন মুবারক ঘুরে চলে এলো, আর ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাত তিফলু, মানে হে বাচ্চা তোমাকে আমি সালাম দিলাম। বাচ্চা বলে সম্বোধন করলো। বাচ্চাটা সালামের উত্তরে বলছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক। যেমনই তাহার নামটা বলে সালামের উত্তর দেওয়া, লোকটা বড় আশ্চর্যিত হলো, লোকটা বড় তাজ্জুবে পড়ে গেল। জিজ্ঞাসা করছে, বাবু আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমার নাম জানি না, আমি তোমার বাড়ি কোথায় বলতে পারবো না, তোমার পিতৃ পূর্বপুরুষের পরিচয়টা কি আমার নিকটে অজানা। কিন্তু বড়
তাজ্জবে পড়লাম, তুমি আমার নাম ধরে ডাক দিলে, আমাকে চিনহ। বাচ্চাটা এখনো তার দিকে মুখ ঘোরায়নি। বাচ্চা ছেলে মাটি নিয়েই খেলাধুলা করে। ওই খেলাধুলা করতে করতে বলছে, আপনাকে আমি চিনি, আপনার আব্বাকেও চিনি। বড় তাজ্জবে পড়লেন তিনি। আমার বাপকেও চিনহ বলে, হ্যাঁ আপনার মাকেও চিনি। সুবহানাল্লাহ বলে। আপনি কোন বংশের, কোন গোত্রের, আপনার দাদর নাম কি তাও আমি জানি। বাপজিরা, এই যে নাবালক একটা বাচ্চা ছেলে, ছাওয়াল পীর আব্দুল্লাহ বিন মুবারককে যখন বলে দিল, আপনাকে চিনি, আপনার আব্বাকে চিনি, মাকে চিনি, বাপকে চিনি, আপনার বংশ পরিচয় সব আমি জানি। ছেলেটার বয়স বেশি নয়, খুব বেশি হলে 5 থেকে 6 বছর। আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞাসা করছেন, তুমি আমাকে কতদিন থেকে চিনো? 2 বছর থেকে দেওয়া না, তারও আগে থেকে। 3 বছর থেকে চিনো, বলছে না তারও আগে থেকে। 4 বছর থেকে চেনো, বাচ্চা বলছে তারও আগে থেকে। 10 বছর আগে থেকে, বলছে না তারও আগে থেকে। তোমার তো বয়সটাই হলো 6 বছর, 10 বছর আগে থেকে কি করে চেনো? এটা তো তাজ্জবের কথা, এটা তো আশ্চর্যের কথা, এটা তো মানার মতন কথা নয়। বাচ্চাটা বলছে, আব্দুল্লাহ বিন মুবারক, আপনি হয়তো ভুলে গিয়েছেন, আপনি দুনিয়াতে আসার আগে রূহের জগতে ছিলেন। আমি দুনিয়াতে আসার আগে রূহের জগতে ছিলাম। আদম নবী দুনিয়াতে আসার আগে রূহের জগতে ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার আগে রূহের জগতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন একই দিনে, একই টাইমে, একই মুহূর্তে সমস্ত রূহকে তৈরি করে রূহের জগতে রেখেছিলেন। আপনিও ছিলেন, আমিও ছিলাম। পরে পরে মানুষ আসছে, ওইটা আলাদা জিনিস, কিন্তু ছিলাম তো এক জায়গায়। বলেন আপনি মানেন না মানেন না? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, হ্যাঁ বাবা, এটা তো আমি মানি। এবার ছেলেটা বলছে, হুজুর আপনাকে আমি দুনিয়াতে এসে চিনিনি, ওই রূহের জগৎ থেকেই চিনি। কোথা থেকে? রূহের জগৎ থেকে। ভেবে দেখেন, বাচ্চা না বাচ্চার বাপ, কোন জ্ঞানের অধিকারী বলছে রূহের জগৎ থেকে চিনি? হযরত আব্দুল্লাহ বিন মুবারক চলে যাবেন, কিন্তু একটা প্রশ্ন করছেন, বাবা তোমাকে প্রশ্ন করব। বললেন কি প্রশ্ন করবেন? করেন। জিজ্ঞাসা করলেন, মাল ফারক বাইনাল আকলে ওয়ান নাফসে, নাফস এবং আকল এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? তখন এই বাচ্চা ছাওয়াল পীর বলছে, হুজুর আপনি যখন এই দিক থেকে যাচ্ছিলেন, তখন মনে মনে ভাবলেন বাচ্চা ছেলে সালাম দিব কি দিব না, পেশাব করে পানি লাই কি লাই না, সালাম দেওয়া ঠিক হবে না, এই ভাবনা চিন্তা করতে করতে পেরিয়ে গেলেন। এটার নাম হলো আপনার নাফস। আর একটু দূরে যাওয়ার পরে আবার আপনি ভাবতে বসলেন, নবী মুস্তাফার সুন্নাত, বড়দেরকে সালাম দেওয়া যেমন, সমবয়স্কদেরকেও সালাম দেওয়া তেমন, বাচ্চাদেরকেও সালাম দেওয়া তেমন। এই কারণে আপনি ফিরে এসে আমাকে পুনরায় সালাম করলেন। এটার নাম হলো বিবেক। নাফসের দ্বারাই যে কাজ হয় ওইটা বেশিরভাগই ভুল হয়, আর বিবেকের দ্বারাই যে কাজ করে সেই কাজটা বেশিরভাগটাই সঠিক হয়। সুবহানাল্লাহ।
বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করছে, বাবু আর একটা প্রশ্ন করব, এই যে তুমি হাতের উপরে মাটির গোটা নিয়ে লুফালুফি করছো, ছেড়ে দিচ্ছ তখন কাঁদছো, লুফে নিচ্ছ তখন হাসছো। বাচ্চাটা বলছে, হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব দেহটাই হলো মাটির তৈরি। কোরআন পাকের মধ্যে লেখা আছে, মিনহা খালাকনাকুম। আল্লাহ বলছেন, বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটি দিয়ে তৈরি করেছি যে মাটি তুমি হাতে ধারণ করেছো, ওয়াফিহা নুঈদুকুম, এবং পুনরায় সে মাটির গর্ভে আনবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আমি আল্লাহ তোমাকে সে মাটির গর্ভ থেকে বার করে হাসরের প্রান্তরে হাজির করব। আপনাদের আমাদের পয়গম্বর হাবিবে কিদ্দার শাহনশাহে জিওয়াকার মুক্তার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হাসরের প্রান্তরে সবাই হাজির হবে। আদম নবীর উম্মত প্রেজেন্ট হবে, নূহ নবীর উম্মত হাজির হবে, দাউদ নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, শীষ নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, কোটি কোটি উম্মত হবে, কিন্তু সমস্ত নবী ও রাসূলদের মিলিত উম্মতের সংখ্যা যত হবে, আমার নবী বলেন আমার উম্মতের সংখ্যা একাই ডবল হবে। এটা হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। যাদের হাত চাদরের ভিতরে নাই বাহির করে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে দেন, মহিলারা নাই, মা বোনেরা, পুরুষরা হাত উঠানো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দার নবী মুস্তাফা বলেন, হাসরের প্রান্তরে আদম নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, নূহ নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, শীষ নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, দাউদ নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, মুসা নবীর উম্মত হাজির থাকবে, ঈসা নবীর উম্মত হাজির থাকবে, আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হাজির বা প্রেজেন্ট থাকবে, হযরত ইসমাঈল নবীর উম্মত প্রেজেন্ট থাকবে। কিন্তু সমস্ত নবী ও রাসূলদের উম্মতের মধ্যে আমার উম্মত যারা হবে তাদেরকে আলাদা ভাবে চিনতে পারা যাবে, চিনতে পারা যাবে। আপনাদের রূপরামপুরে রাস্তার ধারেই দুখানি ওই যে পানির ট্যাপটা আছে, এই রাস্তা পার ওই দিকে একটা রাস্তা নেই, পানির ট্যাপ তৈরি করে দেয়নি সরকার। ওখানে পাশাপাশি দুইটা বাড়ির দুই বিটির বিহা, একটা বিহা ইদিরাজপুরে আর একটা বিহা ভোগার পাড়ায়, আবার একই দিন, ওদেরও 100 বইরাত, এদেরও 100 বইরাত। বইরাতে বইরাতে মিলিজুলি গেছে, ঘুলমুল গেছে। তো ওই বাড়ির লোক একটু বলে একটা শুধু, হাই বাবা তুমি কোন দিককার বইরাত, মানে বুঝতে পারে না, আইডেন্টি কার্ড তো নাই, আর গলাতে কোনো চিনহারিও নাই। তো যে তুমি কোন দিককার বইরাত বাপ, তো আমি ভোগার পাড়ার দিক থেকে আসছি। লোকটা বুঝিয়ে নিলে যে ওই বাড়ি। আর একজন আগে শুধু, তুমি কোন দিককার বইরাত গো, আমি ইদিরাজপুর থেকে আসছি। তখনও বুঝিয়ে নিল যে মন্টুর বাড়ির বইরাত। বেটা ছেলে সবাই পাশাপাশি দুটো বাড়ির দিয়ে যদি একই দিনে হয়, বরযাত্রী 100 করে দুই দিক থেকে এসেছে, কোন বরযাত্রীটি কোন বাড়ির এটা নির্ণয় করার জন্য অনেক সময় জিজ্ঞাসা করতে হয়, তুমি কোন দিককার, তুমি কোন দিককার। হাসরের প্রান্তরে নবী ও রাসূলদের উম্মতগণ থাকবেন, তুমি কোন নবীর উম্মত, তুমি কোন নবীর উম্মত, এইভাবে জিজ্ঞাসা করতে হবে না।
আমাদের আখেরি জামানার যিনারা উম্মত হবেন তিনাদেরকে দেখা মাত্রই চিনতে পারা যাবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের পিতা ও মাতার জান আপনার পদতলে কুরবান ইয়া রাসূলুল্লাহ। আপনি বলছেন চিনতে পারা যাবে, তো কি দেখে চিনা যাবে? নবী মুস্তাফা বলেন, অন্য নবীর উম্মতকে এই ফজিলত দেওয়া হয়নি যে ফজিলত আমার উম্মতকে আল্লাহ দিয়েছে। সেটা হলো এই যে নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়ে শরীরের যে অঙ্গগুলা ধৌত করেছে হাসরের প্রান্তরে, সেই অঙ্গ থেকে খোদার হুকুমে নূর বাহির হবে, নূর বাহির হবে। যারা ওযু করতে গিয়ে মুখ ধুয়েছেন নূর বাহির হবে, হাত ধুয়েছেন নূর বাহির হবে, পা ধুয়েছে নূর বাহির হবে। আরে নূর বাহির হওয়া দেখে হাসরের প্রান্তরে কোটি কোটি মানুষ সবাই আপনাকে দেখে চিনতে পারবে। এটা হলো নবী মুহাম্মাদের উম্মত, নবী মুহাম্মাদের উম্মত, নবী মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ। এবং সেই দিন আপনার আমরা সবাই মিলে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য দলবদ্ধভাবে মিছিল করে নয়, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আদম নবীর নিকটে গিয়ে প্রেজেন্ট হব। আদম নবীকে বলবো, হে আল্লাহর নবী, আপনি তো আদি পিতা আদম, আপনি সকলেরই পিতা, আমরা হচ্ছে আপনার সন্তান। আজকে বড় বিপদগ্রস্ত হয়ে আছি, বিপদে পড়ে আছি, তাই আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহর নিকটে একটু দোয়া করে গুনাহ মাফ করাবার ব্যবস্থা করে দেন। হযরত আদম বলবেন, আমি ওই কাজের জন্য নই, তোমরা কাজ করো, অন্য জায়গায় যাও। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরের কাছে যাও। নূহ নবীর কাছে গিয়ে হাজির হব। এইভাবে সমস্ত নবী ও রাসূলদের কাছ থেকে ঘুরে ফিরে লাস্ট মোমেন্টে আমরা আমাদের নবীর কাছে যাব। নবী মুস্তাফাকে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা খুব অসহায়, আমরা খুব বিপদে পড়ে এসেছি হুজুর, তাই আপনার দরবারে এলাম। নবী এটা বলবেন না যে তোমরা অন্য জায়গায় যাও। নবী কি বলবেন জানেন? তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাদের শাফাআত করার জন্যই তো দাঁড়িয়ে আছি, ইন্তজার করছি। সেই নবীর জন্য হাসরের প্রান্তরে একটা স্টেজ তৈরি হবে, স্টেজ। আল্লাহর জন্য একটা স্টেজ থাকবে, আমাদের নবী মুস্তাফার জন্য একটা স্টেজ থাকবে। কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার নবী আকা মুস্তাফাকে আল্লাহ বলবেন, হে নবী, হে আমার হাবিব, দুনিয়াতে কে কত তোমার সম্মান দিয়েছে, কে দেয়নি, তুমিও যেমন জানো আমিও তেমন জানি। আজকে যেন হাসরের সব ছোট বড় দেখতে পাই যে তোমার সম্মান কত বড়, তোমার সম্মান কত। এই কারণে পার্সোনাল ভাবে আমি আল্লাহ তোমার ইজ্জতের সুবিধার্থে একটি আসন বা স্টেজ বানিয়েছি। হে নবী, আপনি আপনার স্টেজের উপরে আরোহণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আরোহণ করুন, উঠুন, বসুন। আমার নবী স্টেজে উঠবেন না। সুবহানাল্লাহ বলেন। নবী উঠবেন না। দ্বিতীয়বার আল্লাহ বলবেন উঠুন, আমার নবী উঠবেন না। 3 নম্বরে বলবেন, হে আমার হাবিব, আপনার জন্যই তো স্টেজ বানিয়েছি, আপনি উঠুন, বসুন। নবী মুস্তাফা তখন পর্যন্ত নিজের আসন দখল করবেন না।
শেষবেলায় আল্লাহ জিজ্ঞাসা করবেন কি এমন আপনার অভিমান আছে, এমনকি দরখাস্ত আছে, আপনি কেন বসছেন না, কেন যাচ্ছেন না? সেই দিন আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে আল্লাহ তাআলার নিকটে বলবেন, ইয়া খাল্লাকে কায়নাত, হে মালিক মুখতার, হে পরওয়ারদিগারে আলাম, আমার জন্য স্টেজে উঠে বসাটা বড় কথা নয়, আসন দখল করাটা এটা বড় কথা নয়, আমার নিজের মান সম্মান লোকের কাছে ব্যক্ত করা এটাও বড় কথা নয়, আমার কাছে বড় কথা হলো আমার উম্মতের গুনাহ মাফ করিয়ে জান্নাতি বানিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বললেন, নবী গো, আমি আপনার উম্মতের গুনাহ মাফ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি মাফ করা ছাড়ব না। আর নবী মুস্তাফা বলেন, সমস্ত আমার উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি নবী হাসব না। এই কারণে কেউ উর্দু ভাষায় বলেন, খোদা কি রাজা চাহতে হ্যাঁ দো আলম, খোদা কি রাজা চাহতে হ্যাঁ দো আলম, और खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ওই দিকে আব্দুল্লাহ বিন মুবারক সওয়াল বাবা ছোট্ট পাড়া পীরের কাছে দরখাস্ত, তুমি মাটিটাকে নিয়ে লাফালাফি করছো কেন, লোফালোফি করছো কেন? ছেড়ে দিয়ে কান্না করো আর লুফে নিয়ে হাসিতে ভরপুর হও। সওয়াল বাবা পীর সাহেব বলছেন, হুজুর, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাটির দ্বারাই তৈরি করেছে, আপনিও হলেন মাটির তৈরি, আমিও হলাম মাটির তৈরি। এই যে হাতের ওপরে মাটি দেখছে, এটা আমার দৃষ্টিতে মাটি নয়, আমি নিজেকে অনুভব করলাম, এই মাটিটাকে বললাম, ওরে মাটি রে, আজকে তোকে আমি যেমন ছুড়ে দিলাম, কান্না করছি, আবার লুফে নিলাম, হাসছি। তোর যদি আমল ঠিক থাকে, তোর যদি পরহেজগারিতা ঠিক থাকে, তোর যদি ঈমান মজবুত থাকে, তোর যদি সততা থাকে, তোর যদি ন্যায্য বিচার থাকে, ইন্তেকাল করার পর জান্নাতের ফেরেশতারা তোকে নিয়ে লুফালুফি করবে। আর ঈমান আমল যদি ঠিক না থাকে, তাহলে আজকে যেমন ছুঁড়ে পাক মেরে দিলাম, জাহান্নামের ফেরেশতারা তোকে জাহান্নামে ফেলে দেবে। বাচ্চা পীর, ছোট পীর সওয়াল বাবা, সুবহানাল্লাহ, সেই সওয়াল বাবা রহমতুল্লাহ আলাইহির দরবারে আজকে আপনারা এসেছেন। মাজার তো সুবহানাল্লাহ এমন একটা সময় ছিল, টাকি ফরকা দিয়েছিল, এখন মাজারের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, মাজারের কোনো কাজ বাকি নেই। কিন্তু এই জালসাটাই এমন একটি জালসা, এমন একটি ঐতিহ্যবাহী জালসা। রূপরামপুর গ্রামে এখন পর্যন্ত 3টি মসজিদ, না কটা গো? 3টে মসজিদ, তার মধ্যে মিডিলে একটা জুম্মা মসজিদ, আর পশ্চিম প্রান্তে ওই মুসলমানি দেওয়া ডাক্তারের বাড়ির কাছে মুসলমানি দেওয়া। একজন বলছে, মৌলভী সাহেব আমি পোল্ট্রির ব্যবসা খুলেছি, তো লোক আসছে, তো বলছে 2টা পোল্ট্রি দাও, তোকে পোল্ট্রি দিব, তো বলছে আমাকে জব করতে দাও। বিসমিল্লাহ আল্লাহ আকবার পরে জব করে দিলাম, চামড়া ছাড়াই ওজন করে দিলাম, নিয়ে চলে গেল। দেখো পোল্ট্রি জব করছি, এতে কি গুনাহ হবে না? বলে ব্যবসা খোলার পরে চিন্তা করছো কেন, আগে করতে পারোনি? তোকে টুক করে বললাম, রূপরামপুর একটা ডাক্তার আছে, মুসলমানি দিবে, দেখেছ বাপ কাটাতে, তাহলে তোমার পোল্ট্রি কাটাতে যদি গুনাহ হয়, তাদের বাপ কাটার গুনাহ হবে না? হবে না? কত কেটে বেড়েছ না? তো যে ঠিক বলেছে, তাহলে আর হবে না, চিন্তা নাই। খুব বড় দলিল পাইলে তোমার পোল্ট্রি যা হোবারাতে যদি গুনাহ হয়, তো ওরা তো ছেলা কেটে বেড়েছে। সুবহানাল্লাহ। তো যে না, যেটা কাটা যায় সেটা কাটতেই হবে, গুনাহ হবে না।
মাটির ইট তৈরি করে আগুন লাগিয়ে পুড়িয়ে ব্যবসা করা এটা নাজায়েজ হারাম নয়। পোল্ট্রি জবাই করে বিক্রি করা নাজায়েজ হারাম নয়। গরু জবাই করে তার মাংস বিক্রি করা, এক কথায় কসাইখানার ব্যবসা করা নাজায়েজ হারাম নয়। এগুলা জায়েজ ব্যবসা, জায়েজ ব্যবসা, জায়েজ ব্যবসা। মুসলমানদের জন্য খুর কাঁচি কিনে সেলুন তৈরি করে লোকের মাথার চুল কেটে ইনকাম করা মুসলমানের জন্য নাজায়েজ হারাম নয়, জায়েজ আছে। কাউরির পায়ের চপ্পল সেলাই করে উপার্জন বা ইনকাম করা মুসলমানের জন্য নাজায়েজ হারাম নয়, জায়েজ আছে। কাপড় সেলাই করে দর্জিগিরি করে ইনকাম করা নাজায়েজ হারাম নয়, জায়েজ লেখা আছে। কাঁথা সেলাই করে বিক্রি করে উপার্জন করা মুসলমানদের জন্য জায়েজ লেখা আছে। হে বাচ্চারা, মা এবং বোনেরা, যদি বলেন তাহলে নির্লজ্জ লোক বহুত পাওয়া যাবে। অত্র এলাকায় আছে কিনা আমি জানি না। কোন কোন বাড়িতে দেখবেন বিদেশ থেকে 15,000 16,000 টাকা দামের পাঁঠা কিনে নিয়ে এসছে, বাড়ির দরজায় বেঁধে রেখেছে, ইনকাম করছে। এটা বেহায়াই পুনার ব্যবসা। যদি কাউরের কাছে থাকে এই ব্যবসা বন্ধ করে দাও, এই ব্যবসা বন্ধ করে দাও। এটা নির্লজ্জ, নির্লজ্জ লোকের ব্যবসা, বেহায়া লোকের ব্যবসা। হায়া লজ্জা শরম যার আছে সে কিন্তু এই ব্যবসা করবে না। সুদের ব্যবসা যদি কাউরের আছে বন্ধ করে দাও, শরীয়তের দৃষ্টিতে এটা চলবে না। ঘুষের ব্যবসা যদি কাউরির আছে সেটাকেও বন্ধ করে দাও, ওটাও চলবে না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়াত শাহান সাহেব জিওয়াকা মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বলছিলাম, পশ্চিম পাড়ায় একটা মসজিদ, পূর্ব পাড়ায় একটি মসজিদ। এই পূর্ব পাড়ার মসজিদে দীর্ঘদিন ধরে একটা মাওলানা ইমামতি করেছিলেন, যার নাম গোলাম মুস্তাফা, মুর্শিদাবাদে বাড়ি। কিন্তু বেচারা এই রূপরামপুরে চালা ঘর করে বাস করতে করতে কোন কারণে রূপরামপুর ছেড়ে তিনি চলে গেলেন কোথায়? ওই আড়ল 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 গ্রামে। সেই গ্রামে বাড়ি ঘর তৈরি করে আল্লাহ তাআলার হুকুম সুগারে আক্রান্ত হয়ে ওই আড়ল গ্রামে ইন্তেকাল করে সেখানেই তার কবর হয়েছে। পরবর্তী একজন ইমাম আপনারা পেয়েছিলেন, যোগ্য দক্ষ বিজ্ঞ, যে ইমামের নাম মাওলানা রিয়াজউদ্দিন সাহেব।